ঢাকার এক পুরনো ফ্ল্যাটের ছাদে বসে আছেন আব্দুল হাই সাহেব। বয়স 60 চুই, মাথার চুল সাদা, চোখে ভারী চশমা। আশেপাশে কেউ নেই, শুধু ছাদের এক পাশে রাখা একটা ভাঙ্গা চেয়ার আর তার পাশে রাখা চায়ের কাপ। তিনি ছিলেন এক সময়কার সরকারি অফিসার, স্ত্রী ছিলেন না। একমাত্র ছেলে তানবীরকে নিয়েই ছিল তার পৃথিবী। অনেক কষ্টে সৎভাবে বড় করেছেন ছেলেকে পড়িয়েছেন প্রাইভেট ইউনিভার্সিটিতে। স্বপ্ন দেখেছেন ছেলে বড় হয়ে তাকে নিয়ে যাবে হজে। কিন্তু আজ 6 বছর হয়ে গেছে, ছেলে তার সাথে কথা বলে না। বিয়ে করেছে নিজের পছন্দে, তারপরে ছেলের মন থেকে বাবার জায়গা সরে গেছে। একটা সময় ছিল তানবীর স্কুল থেকে ফিরলেই আব্দুল হাই দরজা খুলে দিতেন। খেয়েছিস? ক্লান্ত লাগছে বাবা? বাবার মুখে যত্নবান প্রশ্ন। ছোট তানবীর বলতো, আব্বু তুমি থাকলে আমি ভয় পাই না। আর এখন সেই ছেলে একবার খোঁজও নেয় না। প্রতিদিন বিকেলে আব্দুল হাই ছাদে আসেন, এক কাপ চা হাতে। মনে করেন হয়তো আজ ফোনটা বাজবে, হয়তো তানবীর বলবে, আব্বু কেমন আছো? একদিন তিনি কাগজ কলম নিয়ে বসলেন, লিখলেন একটি চিঠি শুধু তানবীরের জন্য। বাবা তানবীর, তুই হয়তো ব্যস্ত, তোর সময় নেই। আমি জানি আজকের পৃথিবীতে বাবা মায়েরা শুধু ফেলে আসা স্মৃতি হয়ে যায়। আমি কোনো অভিযোগ করব না, শুধু এতটুকু বলতে চাই, যে দিন আমি থাকবো না তখন হয়তো তুই আমার গলার কাঁপুনি আর আমার হাতের কাপা কাপা চায়ের কাপের শব্দটা তুই মনে করবি। তুই সুখে থাকিস বাবা, তোর সুখেই আমার শান্তি, তোর অবুঝ আব্বু। চিঠিটা লিখে ড্রয়ারে রেখে দিলেন আর সেদিন সন্ধ্যায় ঘুমিয়ে পড়লেন চিরদিনের মতো। 2 দিন পর পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে লাশ উদ্ধার করে। হাতের পাশে একটা চিঠি, ছায়ে ভেজা হয়ে গেছে কিছু অংশ। খবর পেয়ে তানবীর আসে, নীরবে বসে চিঠিটা পড়ে। চোখ দিয়ে শুধু পানি গড়ায়। চারপাশে নিস্তব্ধতা, শুধু একটা কথা তার মাথায় ঘুরছে বারবার, তোর সুখেই আমার শান্তি।